হ্যাঁ গাইস, আমরা এখন মালদা কার্নিভালে ঢুকলাম। ঢুকে এসে দেখি পাবলিকের অনেক ভিড়। আর আমি তো দেখেই ঘাবড়ে গেছি এত পাবলিকের ভিড়ে। আমি এখন যাচ্ছি, দেখো এখানে সব পাবলিক। আর আমি তো এদের মধ্যে হারিয়ে গেছি অনেক। আমি এত দূরে হারিয়ে গেছি তো আমার বন্ধুকে খুঁজে পাচ্ছি না। আমি একা একা কোনো ভিআইপি সিটে কেউ নয়, আমরা এসে বুঝবো তাই জন্য খালি আছে। এখন এন্ট্রি মারলাম, দেখি কিছুক্ষণ পর দেখছি ফাংশন শুরু হয়ে গেছে। প্রথমে স্যাড সং শুনিয়ে দিল, কিছু করার নাই, পরে ডিজে হবে। একটু পরেই আমরা এন্ট্রি মারলাম। এন্ট্রি মেরে দেখছি ভটকা মটকা ফাটছে। একটু তোমরাও এনজয় করে নাও। গাইস, ডান্স করতে করতে দেখছি আমার বন্ধুকে দেখতে পাচ্ছি না। আমার বন্ধুকে খুঁজতে যাচ্ছি, দেখছি আমার বন্ধুকে পাচ্ছি না। দেখছি পরে দেখছি চ্যাংরা পিছনে দাঁড়িয়ে আছে আমার পিছনে ডান্স করতে, তবুও বলে না, ভুলে গেছি ওর কথা। मालदा वालों, क्या आतिशबाजी हो रही है ऊपर से। आपके सुर भी ऐसे लग रहे हैं कि चारों तरफ आतिशबाजी हो रही है।
অনেকক্ষণ ডান্স করার পরে আমরা বাইরে আসলাম। বাইরে এসে দেখি যে ফাঁকা হচ্ছে আস্তে আস্তে, চেয়ার থেকে সবাই উঠলো, সে না আমরা উঠে গেলাম। আমার বন্ধুকে ক্যামেরাটা দিলাম ফোনটায়, ও ক্যামেরা এখন ফোকাস করছে আমার দিকে। গাইস অনেকক্ষণ ধরে কিছু খাইনি, এবার কিছু খাওয়া যাক, চ ঝালমুড়িটা সাটে দিয়ে হালকা হবে। আমার বন্ধু বললে ঠিক আছে চ। দেখছি সামনে ঝালমুড়ির দোকান, এখন তাহলে এসে দেখি কাকা ঝালমুড়ি দিচ্ছে আমাদেরকে। বললাম 2 জায়গায় দাও তো। সাইডে দিলাম ঝালমুড়ি হালকা সালকা করে। এখন খেয়ে টেয়ে আরও কিছু খাবো, তারপর খেয়ে দিয়ে ঘুরবো, ঘুরে সোজা বাড়ি যাব। আমার বন্ধু বলছে চ চ বাড়ি চ বাড়ি চ, বাড়ি যেতে যেতে খাবি। আমি কি খেয়ে খেয়ে যাবো, ঠিক আছে চ তাড়াতাড়ি চ। দিয়ে বেরিয়ে গেলাম। দিয়ে স্মার্ট থেকে কার্নিভালের বাইরে আসলাম। এসে দেখছি আর বন্ধু বাড়ি যাওয়ার জন্য লাফাচ্ছে। সে না আগে থেকে রেডি হয়ে গেছে। এখন আমরা ওই সাইডে যাব, ওই সাইডে গিয়ে একটু বসবো, তারপরে যাব। আর এখন রাত 10টা বাজে। গুড নাইট গাইস, আজকের জন্য এতটুকুই ব্লগ ছিল।